ফুটবল মাঠ দখলকে কেন্দ্র করে শূন্যে গুলি। আরো একবার জানাবো, ফুটবল মাঠ দখলকে কেন্দ্র করে শূন্যে গুলি, বোমাবাজি, তৃণমূলের দুগোষ্ঠীর মধ্যে কোন্দল আবারও প্রকাশ্যে এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে। ফুটবল মাঠ দখলকে ঘিরে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে জানতে পারা যাচ্ছে তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে। তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ এবং ফুটবল মাঠ দখলকে কেন্দ্র করে শূন্যে গুলি এবং বোমাবাজি, তৃণমূলের দুগোষ্ঠীর কোন্দলকে ঘিরে ধুন্ধুমার। তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ, অপর এক গোষ্ঠী প্রতিবাদ বিক্ষোভে নামে। ফুটবল মাঠ দখলকে কেন্দ্র করে শূন্যে গুলি, বোমাবাজি, তৃণমূলের দুগোষ্ঠীর কোন্দলকে ঘিরে ধুন্ধুমার। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি পরিস্থিতি এবং কিভাবে এই ঘটনার সূত্রপাত? উত্তর 24 পরগনার মিনাকা থানার যে দুতুরদহ গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে বাউরহাট বলে ফুটবল মাঠ রয়েছে। অতি প্রাচীন একটি ফুটবল মাঠ। এই প্রাচীন একটি ফুটবলের মাঠ কিছু অসাধু ব্যবসায়ী অর্থাৎ প্রভাবশালীরা সেই ফুটবল মাঠের একটা অংশ দখল করে কিন্তু সেখানে নির্মাণ করছিল। এইটা নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে যারা বিশিষ্ট মানুষ আছে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করে। এই গত 15 তারিখে সকালবেলা প্রতিবাদ বিক্ষোভে নামে। তারপরে আজকে সকালেই হঠাৎই বেশ কয়েক রাউন্ড দুষ্কৃতীরা বাইরের থেকে এসে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় এবং বোমাবাজি করে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা, ক্ষোভে ফেটে পড়ে। তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে মিনাকা থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বেশ কয়েকজন এমনি আহত হয়েছে, কিন্তু কাউর গুলি শূন্যে ছুড়েছে বলে কাউর লাগেনি, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সব নিয়ে গোটা পরিস্থিতির ওপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের দাবি খেলার মাঠই থাকুক, এখানে কোনো নির্মাণ হবে না। এই নিয়ে কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে অর্থাৎ বচসা গন্ডগোল লেগেই ছিল। এই ঘটনার চরম পর্যায়ে আজকে সকালবেলা হয়। এই নিয়ে রীতিমতো এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাতে বিশাল পুলিশ বাহিনী গেছে। এখন কারা আসলো, কিভাবে আসলো, করাও গুলি চালালো, এটা নিয়ে রীতিমতো কিন্তু তদন্ত শুরু করেছে মিনাকা থানার পুলিশ। এই নিয়ে রীতিমতো এলাকায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মানুষ, অন্যদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা পরিস্থিতি পুলিশ কিন্তু নজরে রেখেছে। ইতিমধ্যে মিনাকা থানায় মিনাকা গ্রামীণ হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর যখন একদিকে রয়েছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন। ফুটবল মাঠে যেখানে নির্মাণ কাজ হচ্ছে সেখানে তারা এক জায়গায় জড়ো হয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন। যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।